সৌমি, জামাই বাবাজির পুজোর বোনাস চলে এসছে না? পেয়েছে হয়তো, কিন্তু আমাকে তো কানা করিও দেয় না মা। আরে জামাই বাবাজি, আজকে তাড়াতাড়ি চলে এলে। রিটার্ন চলে যাবো। এটা কিরকম বিহেভিয়ার? মা তোমার কত ভালোভাবে জিজ্ঞাসা করছে। আরে কিছু বলিস না। আরে অফিস থেকে এলে না এরকম একটু খিটখিটে হয়ে যায়। পায়জামা ধুয়েছো? হ্যাঁ ধুয়েছি, কিন্তু শুকায়নি। শুকাইনি মানে? তাহলে আমি রাত্রে কি পরে শোবো? আরে তুমি চিন্তা করছো কেন জামাই? আমি ওটা ড্রায়ারে শুকিয়ে দেবো। দেখো কত ভালো শাশুড়ি তোমার, পাবে এরকম? তাই তো দেখছি। কি? আরে ছাড়, বলছি 4 দিন তোমার তো ছুটি আছে নিশ্চয়ই পুজোর। হ্যাঁ। তাও ভালো, 4 দিন শান্তিতে তো থাকতে পাবে। কেন, তুমি বাপের বাড়ি চলে যাচ্ছ নাকি? আরে এর মানেও ও বলতে চাইছে তোমার তো 4 দিন আর ওই পঞ্চায়েত অফিসে যেতে হবে না, তাহলে আর ওই খিচখিচ খিচখিচ আর থাকবে না। এই পঞ্চায়েত যাওয়ার খিচখিচানি কারণে না তোমার মেয়ের শখগুলো পূরণ হচ্ছে। কোন সকাল আর তুমি আর পূরণ করেছো বলতো? কেন তুমি জানো না? না জানি না। আরে কি আরে মা, তুমি চুপ করো। তখন তো শুধু আমাকে চুপ করে যাচ্ছ। জিজ্ঞেস করো তো, কয়েকদিন আগে ওর জন্য আমি ব্রত করেছিলাম 7 দিন ধরে, আমাকে কি গিফট দিয়েছে? একটাও গিফট দেয়নি মা। আরে আমি তোমার স্বামী, সান্তা ক্লজ না যে পিঠে সবসময় গিফটে বোঝা নিয়ে ঘুরবো। আরে বাবা, ও যেটা বলতে চাইছে তুমি সেটা বুঝছো না। আমাদের ওই যে বিভিন্ন পার্বণে তুমি একটু ছোট মোটো কিছু গিফট দেবে, তাহলেই তো হলো। আমাদের এখানে বছরে 200-400টা পার্বণ হয়, তো আমি ওকে রোজ একটা করে গিফট দেবো নাকি? 200-400 মানে? তুমি আমাকে একটা কথা বলো, আমাকে বিয়ে করার পর তুমি কটা গিফট দিয়েছো? কটা? তো বিনা গিফটে এতদিন টিকে আছো নাকি তুমি? হ্যাঁ কি বলছো? আমার মেয়ে ওই গিফটের জন্য তোমার এখানে টিকে আছে?